আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দুর পাশে নন্দীগ্রাম, নন্দীগ্রামের পাশে শুভেন্দু। আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম হলদিয়ায় জোড়া কর্মসূচি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর হলদিয়ায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। হলদিয়ার উন্নয়ন নিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারী ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি বারবার বুঝিয়ে দিয়েছিলেন যে নন্দীগ্রাম তার খুবই আপন, খুবই আবেগের এবং তার উন্নয়নের সব রকমভাবে তিনি চেষ্টা করবেন, আগেই বার্তা দিয়েছেন। আর এর আগে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু জনসভা করেননি, যেখানে আজ প্রথমবার নন্দীগ্রামে জনসভা করবেন। তিনি কি কি বার্তা দিতে পারেন এবং নন্দীগ্রামের উন্নয়ন নিয়ে কোনো বিশেষ কিছু বলতে পারেন কি আজকের জনসভা থেকে? দেখো অনিন্দিতার যেটা বিষয়, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে আজকে তিনি কিন্তু শহীদ পরিবার অর্থাৎ 2007 সালের যে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা রাজ্য, বলা যায় গোটা দেশ, সেই নন্দীগ্রামে যারা প্রাণ হারিয়েছেন সেই সব শহীদ পরিবারের সদস্যদের আজ মঞ্চে তুলে তিনি কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, তাদেরকে শ্রদ্ধা জানানো, সেই কাজটাই মূলত করবেন। আসলে চাপ বাড়ছিল তার উপর যে নন্দীগ্রামের ঘরের মানুষ, সেই ঘরের মানুষকে সম্বর্ধনা দিতে চান নন্দীগ্রামের মানুষজন। সেটাকে কথা রাখতেই হচ্ছে, কারণ নন্দীগ্রামের বিধায়ক পদে তিনি ইস্তফা দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম রাজ্যের মধ্যেই পড়ে, তার এক প্রিয় জায়গা। কেন? জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের তিনি ছিলেন প্রধান মুখ। সেই নন্দীগ্রামের প্রধান মুখ আজ প্রকাশ্য সভায় যখন আসছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই যে একটা প্রস্তুতি এবং যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু একদিকে যেমন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে, তেমন কিন্তু অনিন্দিতা বলতেই পারি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা আলাদা উৎসাহ। এবং এই পর্যায়ে তুমি যেটা জানতে চাইছো যে উন্নয়নের কথা, অবশ্যই তিনি বলতে পারেন, কারণ তিনি ভোটের আগে ইশতেহারে উন্নয়নের কথাই বলে বলে বারবার করে তিনি বলেছেন ভোট প্রচারে। এবং আজ যখন তিনি মুখ্যমন্ত্রী রূপে প্রথম কথা বলবেন প্রকাশ্য সভা থেকে, সেখানে নন্দীগ্রামের উন্নয়নের কথাই কিন্তু তার মুখে বারবার উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হলদি নদীর উপর দুটি ব্রিজ, যেটা একটি কেন্দেমারি থেকে নন্দীগ্রামের হলদিয়া টাউনশিপের সঙ্গে সংযোগ করবে, অন্যদিকে অন্যটি মহিষাদলের তেরোবেখা থেকে নন্দীগ্রামের তেরোবেখার মধ্যে জুড়ে দিতে পারে যে ব্রিজ, এই জোড়া ব্রিজের কথা তিনি বারবার বলছেন, ভোটের আগে বলেছেন, ভোটের পরে বলেছেন, আজ প্রকাশ্য সভা থেকে তিনি বলবেন। সঙ্গে থাকো সুজিত, নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তা নিয়ে সৌমেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো। মুখ্যমন্ত্রী মানে নন্দীগ্রামের ঘরের ছেলে, নন্দীগ্রামের সঙ্গে যার আত্মিক যোগাযোগ, মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে আসছেন। রবিবার নন্দীগ্রামের মানুষকে তিনি এখানে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন, শহীদ পরিবারদেরকে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং নন্দীগ্রামবাসী তাকে সম্বর্ধনা দেবেন এখান থেকে। তারই প্রস্তুতি স্বরূপ আমরা এখানে এসেছিলাম।